واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين بل الله مولاكم وهو خير الناصرين وقال عز وجل ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وعن ابن عمر رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال رسول صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي الأمين صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন তার মনোনীত ইসলামকে দ্বীনকে আমাদের বুঝার জন্য তৌফিক দিয়েছেন এবং আজকের পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল ইজ্জাতের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মহানবী শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় যেটি আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব সেটি হচ্ছে ইসলামী সংস্কৃতি বনাম বিজাতীয় সংস্কৃতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার গোলামি তার দাসত্ব করার জন্য, তার কথা মতো চলার জন্য। তিনি যা আদেশ করেছেন সেটা জীবনের শিরোধার্য ফরজ হিসেবে মেনে নেওয়ার জন্য, যা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে বিরত থাকার জন্য। আমরা সূরা জারিয়াতের এই আয়াতটি
বহুবার শুনছি আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন যে আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার ওয়াহদানিয়তের জন্য, আমার তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য। যদি ইয়াবুদুন শব্দটির অর্থ দেখেন তাহলে সেটি আবদ, ইবাদ, আবাদা ইয়াবুদু এই থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ইবাদত করা। আবদ অর্থ হলো গোলাম, অর্থাৎ আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছে, তার দাসত্ব করার জন্য। তিনি মালিক, আমরা তার গোলাম। এই দুনিয়াতে এসেছি তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, আর অন্য কোনো উদ্দেশ্যে কিন্তু আমাদের আসা হয়নি। এখন গোলামি বা তার দাসত্ব বা তার ইবাদত বলতে যদি আমরা বুঝি সবসময় মসজিদে সালাত আদায় করা, জিকির আজকারে ব্যস্ত থাকা, এটাকে যদি আমরা মনে করি যে এটাই ইবাদত, তাহলে এটা ভুল। ইবাদত মানে হলো মসজিদে আমরা তাকে সিজদার জন্য আসি, তার গুণকীর্তন করার জন্য, সালাতের জন্য। মসজিদের বাইরে এটা যেমন একটা গোলামি, মসজিদের বাইরে গেল আমাদের সারাটা জীবন সারাক্ষণ আল্লাহর গোলামিতে, আল্লাহর দাসত্বে পার করা, এরই নাম হলো ইবাদত। মসজিদে আসবো তখন আল্লাহর গোলাম, মসজিদের বাইরে যাব তখন ইবলিসের গোলাম হব। এটার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। সব সময়ের জন্য, সার্বক্ষণিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আমি বাড়িতে যাব, রাস্তায় ঘুরবো, বাজার করব, মার্কেট করব, বিজনেস করব, পৃথিবীর যা কিছু করি না কেন আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী চলার নামই হলো কি? গোলামি। আর গোলামি আমাদের করতে হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করবে আর গোলামি করবে কখন পর্যন্ত? মৃত্যু আসা পর্যন্ত। ইয়াকিন। পৃথিবীতে সবচেয়ে বড় সত্য হলো কি? মৃত্যু। মরতেই হবে আমাদের, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন যে আমার গোলামি করবে কখন পর্যন্ত? মরা পর্যন্ত। কিন্তু আমরা কি করেছি? আমাদের সুবিধা মতো আল্লাহর গোলামিকে বেছে নিয়েছি। যে যেভাবে পারি, যতটুকু পারি মানার চেষ্টা করি, বাকিটা সময় ইবলিসের গোলামি করি। এই হয়েছে আমাদের অবস্থা। প্রিয় দিনী ভাইরা, আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে, তার দাসত্ব করতে হবে সব সময়, সর্বক্ষণ, মৃত্যু পর্যন্ত। আমি ঘুমাতে যাব তবু আল্লাহর গোলামিকে মেনে নিয়ে, ঘুম থেকে উঠবো আল্লাহর গোলামিকে নিয়ে, আল্লাহর দাসত্বকে নিয়ে। আবার ঘুমাতে যাব, এই মাঝখানে যতটুকু সময়, পুরো সময়টা কি? আল্লাহর গোলামির মধ্যে কাটাতে। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আর কোনো উদ্দেশ্য নয়। আর এটা কি বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এ কারণেই সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনরা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে, একটু একটু না। কিছু মানলাম কিছু মানলাম না, মসজিদে আসলাম তখন ঠিক, মসজিদে বাইরে গেলাম তখন নিজের মতো না। আল্লাহর গোলামি সব সময়ের জন্য, সব অবস্থা, সব সময়ের জন্য। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? সতর্ক করছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, শয়তানের পদাঙ্ক অনুসরণ তোমরা করো না। তাহলে আমাদের জীবনের, যদি সার্বিক জীবনের কর্মটাকে যদি বিন্যাস করি, ভাগ করি, তাহলে আল্লাহ গোলামের মধ্যে যাবে, আর না হয় ইবলিসের গোলামের মধ্যে যাবে। তা আমি আপনি কোনটা বেছে নেব? আল্লাহর গোলামিকে।
মুমিন ব্যক্তির এটাই দায়িত্ব। এই দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে, যে আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্বকে সে শিরোধার্য হিসেবে, ফরজ হিসেবে মেনে নেবে। আমাদেরকে তো ওরকম হওয়া চলবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবুল্লাহর কিছু মানবা আর কিছু মানবা না, কিছু ঈমান আনবা আর কিছুকে কুফর মানে অস্বীকার করবা, এটা চলবে না। এটা এইরকম মুমিন আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ তাআলা এই কথাটাকে প্রযোজ্য করেছেন কাদের জন্য? বনি ইসরাইলের জন্য। তারা সুবিধা মতো ইসলাম মানত, সুবিধা মতো ইসলাম বর্জন করত। প্রিয় দিনী ভাই, আমাদের সব কিছু হবে আল্লাহর গোলামি। আমার সালাত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এই আয়াতটা যদি আমরা বুঝি তাহলে আর কিছু দরকার আছে? আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, কুল ইন্না সালাতি, আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা কত স্পষ্ট করে দিয়েছেন। তো আমরা আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে কেন ইবলিসের আমরা অনুকরণ করব, অনুসরণ করব? আমি মসজিদে আসি যেমন, বাইরে তেমন থাকব। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, ঠিক আছে? ইসলাম পরিপূর্ণ, কোন ধরনের নুকস, কোন ধরনের খামতি, কোন ধরনের ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি। সূরা মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল, আল ইয়াউম, আজকের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিন বলতে যা কিছু বুঝায় এটা পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু নি'মাতি, এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। আর কিছু আছে? দিন বলতে যা কিছু, আর দিন তো আমরাই পালন করব। উম্মতে মুহাম্মাদের এটা দায়িত্ব যে দিনের পরিপূর্ণটা তারা মেনে চলবে। দিনে কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, খেয়াল খুশি এটা চলা যাবে না। দিন পরিপূর্ণ আমাদের জন্য। আমাদের আদর্শ, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। এই আয়াতটা প্রমাণ। কোন ধরনের ত্রুটি রাখেননি যে আমাদের কিছু ধার নিতে হবে ইহুদি খ্রিস্টানদের থেকে, কিছু ধার নিতে হবে মুশরিকদের থেকে, কিছু ধার নিতে হবে বেদাতীদের থেকে, এরকম আমাদের আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন নাকি? না, পরিপূর্ণ একেবারে, কোন ধরনের কম নাই যে আমাদের অন্যদের দিকে তাকাতে হবে, অন্য জায়গা থেকে নিতে হবে, কিংবা সংযোজন করতে হবে কিছু, কিংবা কিছু বিয়োজন করতে হবে, এটার কোনো সুযোগ ইসলামে নাই। প্রিয় দিনী ভাইরা, তাহলে আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত, আমার কৃষ্টি, কালচার, সংস্কৃতি, আদর্শ সবকিছু পরিপূর্ণ। তাহলে আমাদের কেন বিজাতীয়দের থেকে নিতে হবে? কেন অমুসলিমদের কাছ থেকে ধার নিয়ে আমাদেরকে চলতে হবে? পরিপূর্ণ তো ইসলাম, সবকিছু পরিপূর্ণ। প্রিয় দিনী ভাইরা, আমরা যদি ইসলামকে পরিপূর্ণভাবে মেনে না চলি, ইসলামকে যদি না জানি, তাহলে তো অটোমেটিকলি বিজাতীয়রা আমাদের মধ্যে ঢুকিয়ে দিবে। ভালো হয়, ভালো ভালো ভালোকে দেখতে ভালো, ভালো রূপে ঢুকিয়ে দিবে। হয়তো সেটা খারাপ, কিন্তু সমাজের সংস্কৃতি হিসেবে ঢুকিয়ে দিবে তারা, আর ওটা আমরা মেনে নিচ্ছি, মেনে চলছি। কিন্তু এমনটা হওয়া যাবে না। আমাদেরকে মানতে হবে
কোরআনে যা এসেছে তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে যা এসেছে তা, এর বাইরে চলার কোনো সুযোগ আমাদেরকে রাখেনি, আমাদের দেয়নি। অতএব আমাদেরকে মেনে চলতে হবে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা আরো বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ইসলাম ছাড়া অন্য কিছুকে সে ধর্ম হিসেবে অনুসন্ধান করে, খোঁজাখুঁজি করে, মেনে চলার চেষ্টা করে, ফালান ইউকবালা মিনহু, তার থেকে কোশ্চিন কালো গ্রহণ করা হবে না। শুধু তাই নয়, এই অপরাধের কারণে, ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুকে খোঁজাখুঁজি করার কারণে, অন্য ধর্মে বা অন্য সংস্কৃতি কালচারে কিছু ভালো আছে বলে যে চিন্তা করবে, ফিকির করবে, খোঁজাখুঁজির চেষ্টা করবে, আল্লাহ একমাত্র প্রথমত তার থেকে কোনো কিছু গ্রহণ করবেন না। দ্বিতীয়ত হলো ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ক্ষতিগ্রস্ত যারা 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 নষ্ট, ভ্রষ্ট, বিপর্যস্ত, আখিরাতে যাদের একেবারে বিপর্যয় অনিবার্য, তাদের অন্তর্ভুক্ত হবে এ ব্যক্তি। এই জন্য ইসলামকে মেনে নিতে হবে অন্তর থেকে পরিপূর্ণভাবে। পাশাপাশি ইসলাম ছাড়া অন্য কিছুর মধ্যে ভালো থাকতে পারে এরকম বিশ্বাসই রাখা যাবে না। কথাটা বুঝতে পেরেছেন তো? ইসলামকে পরিপূর্ণ দিন হিসেবে গ্রহণ করবে, পাশাপাশি এই বিশ্বাসটাও মনের মধ্যে রাখতে হবে, কাজে, মনের মধ্যে বিশ্বাস এবং কাজে কর্মের মাধ্যমে, যে ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর মধ্যে ভালো কিছু থাকতেই পারে না। বুঝতে পেরেছেন? কারণ সেকুলারিজমে বিশ্বাসী কিছু মুসলিম বলে ওদেরটা তো ভালো, ওদেরও তো ভালো দিক আছে, বৌদ্ধ ধর্মে কিছু ভালো আছে, খ্রিস্ট ধর্মে কিছু ভালো আছে, ইহুদি ধর্ম কিছু ভালো আছে, মুশরিকদের মাঝে কিছু ভালো আছে, এরকম মানে সমন্বয় করার চেষ্টা করে। বুঝতে হবে তার আকীদা নষ্ট, সে দিকভ্রান্ত, সে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিতে পারেনি। ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিতে পারেনি বিধায় সে অন্য ধর্মের মধ্যে ভালো কিছু খুঁজে বেড়াচ্ছে। প্রিয় দিনী ভাইরা, এটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। প্রিয় দিনী ভাইরা, আমরা একটু পিছনে যাই। মদিনার মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে এই আয়াতটি এসেছে, 149-50 আয়াত। মদিনার মধ্যে শিক্ষিত সভ্য জাতি হিসেবে দাবি করা যে জাতিটা ছিল, তারা কারা জানেন? ইহুদিরা। বনু নাজির, বনু সাকিফ, বনু নাজির, বনু কাইনুকা, এরা ছিল মানে নিজেদেরকে সভ্য জাতি হিসেবে দাবিকারী, কারণ তারা ছিল আহলে কিতাব। কিন্তু এখন যে আমরা তালমুদ বা তাওরাত দেখি, এটা তো বিকৃত, কিন্তু ওই সময় অনেকটাই অবিকৃত ছিল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের একজন আল্লাহ নবীর কাছে জেনার বিচার নিয়ে এসেছিল। বিবাহিত নারী পুরুষ জেনা করেছে। আল্লাহ নবীর রাষ্ট্র ব্যবস্থা কত মজবুত ছিল জানেন? ইহুদিরা বাধ্য হতো ওখানে আসতে, তারা বিচার ব্যবস্থা নিতে বাধ্য হতো মদিনায়, মসজিদে নববীতে এসে। তো ওরা বিচার নিয়ে এসছে, এসে বলছে যে মুহাম্মদ, আমাদের উমুক জন এরকম ব্যভিচার করেছে, তারা বিবাহিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিষয়টা না বলা আগে তাদেরকে বললেন, আচ্ছা তোমাদের কিতাবের মধ্যে কি আছে, তাওরাতের মধ্যে কি আছে বলো তো। তো একটু গড়িমসি করে বলতেছে, ব্যভিচারের শাস্তি হিসাবে আছে দোররা মারতে হবে, 100টা বেত্রাঘাত এবং 1 বছরের জন্য দেশান্তর করতে হবে, তাড়িয়ে দিতে হবে দেশ। এটা আছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের তাওরাত বের করো। তাওরাত বের করছে, পড়তেছে। তো রজমের আয়াত যেখানে আছে ওখানে হাত রাখছে, বুঝতে পারছেন? ডানে বামে পড়ছে, কিন্তু রজমের আয়াতে হাত রেখা পড়তেছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন ইহুদি পণ্ডিত আলেম, পরে তিনি মুসলিম হয়ে গেছিলেন। উনি তখন বলছেন যে আল্লাহ রসুল ওই যে হাত রেখা আছে, হাতটা তুলতে বলেন। ওখানে আছে, হাত তুলে দেখছে, ঠিকই তাওরাতের মধ্যে লেখা আছে যে যদি কোনো বিবাহিত নারী পুরুষ ব্যভিচার করে তাহলে এর শাস্তি হলো তার মৃত্যুদণ্ড, অর্থাৎ রজম করে মেরে ফেলে দিতে হবে, এর বাঁচার কোনো সুযোগই নাই। তো ঠিকই ওখানে আয়াত এটা লেখা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেমন করে লুকাইতেছ আল্লাহর বিধানকে, যাও রজম করো, এটাই আর শাস্তি, আর কোনো শাস্তি নেই। ওরা শাস্তি কার্যকর করা হয়। তো যেটা বলছিলাম, ওরা নিজেদেরকে সভ্য জাতি মনে করত। আর মদিনা যারা আনসার ছিল না, মদিনাবাসীরা যারা ইসলামকে খুব ভালোভাবে কবুল করেছিল, ইরাকে ওরা মনে করত মূর্খ জাতি। এই জন্য ওরা বিভিন্ন কিছু ওদের মধ্যে পুশিং করত, ওদের আদর্শগুলোকে ঢুকিয়ে দিত। তো এরা চাইতো যে মুসলমানদেরকে ওই যে আগে থেকে আনসারদের যে প্রলুব্ধ করে রাখতো যে আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের দিক নির্দেশনা এটা ভালো, তোমরা এটা গ্রহণ করো, এটাই যে রয়েছে কল্যাণ, এটাই যে রয়েছে তোমাদের জন্য উন্নতি। ওরা গোপনে গোপনে পুশিং মারত। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে নাজিল করলেন। তো কিছু কিছু মুসলিম, নতুন মুসলমান, ওরা প্রলুব্ধ হতো তাদের দিকে, এ আসলে তো ভালো, এটা নেওয়া যায়, এটা গ্রহণ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু, হে ঈমানদারগণ, যদি তোমরা আনুগত্য করো তাদের যারা কাফের, যারা কুফরি করেছে, তাদের যদি তোমরা আনুগত্য করো, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তাহলে তোমাদেরকে তারা পিছনে ফিরিয়ে দিবে। পিছনে ফিরা মানে কি? জাহিলিয়াত, মূর্খতার যুগে তোমাদেরকে ফিরিয়ে দিবে। ফাতানকালিবু খাসিরিন, অতএব তোমাদের প্রত্যাবর্তনটা হবে খুবই খারাপ, ক্ষতিগ্রস্তদের মতোই তোমাদের প্রত্যাবর্তনটা হবে। বালিল্লাহু মাওলাকুম, বরং আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক। ওয়া হুয়া খায়রুন নাসিরিন, আর তিনি হচ্ছেন সর্বোত্তম সাহায্যকারী। এই আয়াতটা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মদিনাবাসীদেরকে বললেন, কিয়ামত পর্যন্ত যত মুসলিম দাবিকারী মুমিন নর নারী আসবে সকলের জন্য এই আয়াত প্রযোজ্য। তাহলে কুফরিদের অনুসরণের মধ্যে ভালো কিছু নাই, কি আছে? অকল্যাণ আছে, ক্ষতিগ্রস্ততা রয়েছে। সেটা যত চাকচিক্য হোক, যত আধুনিক হোক, যত দেখতে ভালো লাগুক না কেন, যত মডার্ন মনে হোক না কেন, ওটা কি? ক্ষতিগ্রস্ত, ওটা ক্ষতির কারণ, ওটা নিকৃষ্ট, ওটা ক্ষতিগ্রস্ত করবেই করবে। এই আয়াত তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোন কাফের গোষ্ঠীর কোন সংস্কৃতি, সভ্যতা, শিক্ষা কখনো মুসলমানদের উন্নতির জন্য হতে পারে না, পারে না। এই আয়াতটাকে গবেষণা করবেন, বুঝবেন, তাহলে আমাদের ওই যে আমরা মোহে পড়ে আসি সব ভেঙে যাবে। যে ওরা কত উন্নত, তাদের শিক্ষা ব্যবস্থা কত উন্নত, তাদের টেকনোলজি, তাদের সায়েন্স, তাদের এই সেই, তাদের জীবনাচার কত উন্নত, তাদের সব সংস্কৃতি কালচার কত ভালো, কত না। আপনি যদি কোরআনে বিশ্বাসী মুমিন হন, আপনি যদি সত্যিকার মুমিন হন, তাহলে এই আয়াত তো আপনার হেদায়েতের জন্য যথেষ্ট, নাকি? বিজাতীয়দের থেকে বিমুখ থাকার জন্য আপনার জন্য যথেষ্ট না এই আয়াত? কারণ ইহুদিরা ওই সময় ছিল শিক্ষিত। আমি এর আগের জুম্মা বলেছিলাম যে পৃথিবীতে যদি মৌলিকভাবে নিজেদের ধর্মকে পালন করে থাকে সেটা হলো ইহুদিরা। পার্সেন্টেজ যদি নির্ণয় করেন যে কোন ধর্মের লোকেরা ইসলামের মূল বিষয়গুলো বা নিজেদের ধর্মের মূল বিষয়গুলো অনুসরণ করে থাকে, সে জাতি হলো কারা? ইহুদিরা।
আপনি দেখবেন ওদের এক প্রকার চুল ঝুলিয়ে রাখে না, চুল দেখেছেন তো, ওদের দাড়ি দেখেছেন তো, ওরা কিছু এটাকে ডোন্ট কেয়ার, এটা কিছু মনে করে না, কারণ ওরা জানে যে এটা আমাদের ধর্মের বিষয়। কে কি বললো এটা আমার দেখার কোনো সময় নাই, সুযোগ নাই, সময় নাই। এই জন্য ওরা কি করে, নিজেদের ধর্মের মৌলিক বিষয়গুলোকে খুবই মজবুত ভাবে আঁকড়ে ধরে। আর এই কারণে ওরা এতটা দুর্বার, এতটা ভয় ভীতিহীন জাতিতে পরিণত হয়েছে। বলছিলাম না, 80 থেকে 90% ইহুদিরা হলো ধার্মিক, বাকি 10% হলো খারাপ। ওদের ধর্ম অনুযায়ী তারা মৌলিক বা মৌলবাদী ধার্মিক হলো তাদের 80 থেকে 90% ইহুদি। আর আমরা কারা? আমরা কতজন বলেন তো? আমরা 98% হচ্ছি ধর্মহীন। 5 ওয়াক্ত নামাজ কয় পার্সেন্ট পড়ে? 2%। নামাজ না থাকলেও মুসলমান থাকে, হয় না? বাপের জন্মগতভাবে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই কে মুসলিম হয় না। বুঝতে পেরেছেন? এটাই হলো ব্যতিক্রম ধর্ম। জন্ম নিলেই খালি মুসলিম হয় না। যদি জন্ম নিলে মুসলিম হলে তাহলে তাসলিমা নাসরিন কেন হয় বলেন? ওর বাপ তো হাজি সাহেব, হাজি গাজী সাহেব, বড় বড় দাড়ি প্র্যাকটিসিং মুসলিম। তার মেয়ে জঘন্য একটা নাস্তিক। হুমায়ুন আজাদের মতো এই কুকুরগুলোর জন্ম কেন হয়েছে বলেন? কোত্থেকে হয়েছে? ওর বাপ মা কি ইহুদি খ্রিস্টান মুশরিক ছিল? মুসলমান ছিল। তো জন্ম নিলে যে মুসলমান হয় এটা তো আমাদের চোখে প্রমাণ করে দিচ্ছে, নাকি আর কিছু লাগে? তো এই জন্য প্রিয় দিনী ভাইরা, জন্ম নিলে মুসলিম হওয়া যায় না। ইসলামকে প্র্যাকটিস করতে হয়, মেনে চলতে হয় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, সব ক্ষেত্রে, সব কিছু ক্ষেত্রে মেনে চলতে হবে। আর এটাই দিয়ে রয়েছে শান্তি, এটাই রয়েছে শৃঙ্খলা, এটাই দিয়ে রয়েছে সুখ দুনিয়া এবং আখিরাত, এর বাইরে কোথাও না। যারা দিনকে মেনে চলে না কিন্তু মুসলিম নামধারী, দেখবেন তার ঘরে বাইরে সব জায়গায় অশান্তি, শান্তি নাই ওর জীবনে। একজন মুসলিম যে 5 ওয়াক্ত নামাজ, 4 ওয়াক্ত তো পড়েই, ফজরের নামাজে ঠান্ডা শীতের মধ্যে উঠে যে সালাত আদায় করে ঠিক টাইম মতো, সেই আর যার ঘুম ভাঙে রাত সকাল 8টা-9টায়, তার তাবিয়াত, তার স্বাস্থ্যগত, তার মনের দিক সব কি একরকম হয়? হয় না। আলহামদুলিল্লাহ, প্র্যাকটিসিয়ান মুসলিম এই দুনিয়া তো সুখী, আখিরাত তো সুখী। এই জন্য আমাদের মৌলিকভাবে মৌলবাদী মুসলিম হতে হবে সবাইকে। যতদিন না আমরা হব ততদিন পর্যন্ত অমুসলিমরা আমাদের ওপর ছুরি ঘোরাবে, আমাদেরকে শাসন করবে, শোষণ করবে, আমাদেরকে নিষ্পেষণ করবে, নির্যাতন করবে, ততদিন পর্যন্ত, যতদিন না আমরা ইসলামের দিকে ফিরে আসব। প্রিয় দিনী ভাইরা, কিন্তু আজকে দেখেন কি অবস্থা। আজকে আমরা কিছু ইসলামের মানি আর কিছু জাহেলি সভ্যতার জিনিস মেনে চলি। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহেলি বিষয়কে, বিধানকে তালাশ করে, কামনা করে, চায়। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর বিধানের চাইতে আর কার বিধান, আর কার ডিরেকশন, দিক নির্দেশনা শ্রেষ্ঠ হতে পারে? লিকাউমি ইউকিনুন, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। আল্লাহ তাআলা কিন্তু ইন্ডিকেট করে দিয়েছেন কাদের জন্য? বিশ্বাসী সম্প্রদায়, অর্থাৎ মুমিন দাবিকারী সম্প্রদায়ের জন্য আর কোনো কিছু উত্তম হতে পারে না আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর বিধিবিধান, নিয়ম নীতি, আদর্শ, এর বাইরে আর কোনোটাই উত্তম হতে পারে না। হ্যাঁ, অমুসলিমরা তাদের মতো মেনে চলবে, তারা চলছে। কিন্তু আপনি মুসলিম হয়ে কিছু ইসলামের মানবেন আর কিছু বাদ দিবেন, সুবিধাবাদী মুসলিম হবেন, এটা চলবে না। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য জাতির অনুকরণ করলো, ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত, তাদেরই দলভুক্ত।
এ ব্যাপারে একটু স্পষ্ট করি। তার আগে আমি দুইটা কথা আপনাদের সামনে শেয়ার করি। আমি যখন আসছিলাম এখন দক্ষিণখান বাজারে ওই সাইডে একজন টুপিওয়ালা, কাঁচা পাকা দাড়ি, প্যান্টটাকে দেখছি টাকনোর উপর পড়ে আছে। এক কথায় বোঝাই যাচ্ছে এটা প্র্যাকটিসিয়ান মুসলিম, কিন্তু তার সাথে তার যুবতী একটা মেয়ে আছে। সে কি পরে আছে জানেন? একটা শার্ট পরে আছে আর জিন্সের প্যান্ট পরে আছে, নগ্ন, এক কথা ন্যাংটা। কথাটা বুঝেছেন? তাহলে ইসলামের ও কি বুঝেছে? দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ, মাথায় টুপিটাও কিন্তু আছে, কিন্তু তার মেয়েটাকে এভাবে ন্যাংটা করে নিয়ে যাচ্ছে। ও কি মনে করেছে জানেন? মনে করেছে যে আমার বয়স হয়েছে, এখন কবরে যেতে হবে, তাই একটু ভালো মুসলমান সাজতে হবে। যেটা তার মেয়ের জন্য প্রযোজ্য না, তার পরিবারের জন্য প্রযোজ্য না। ওদের বয়স হবে তখন ওরা ভালো হয়ে যাবে, এখন দরকার নেই, এখন তো যুবক, এখন তো যুবতী, যেভাবে খুশি সেভাবে মেনে চলবে। ইসলামটাকে কিভাবে বুঝাইছে চিন্তা করেছেন? আরেকটা উদাহরণ দিই। গতকালকে হঠাৎ গতকাল না পরশু আর কি, একটা ভিডিও ক্লিপ আসলো আমার চোখের সামনে। সেটা হচ্ছে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে একজন পর্দানিসীন বোরখা পরা মহিলা, ফেস খোলা, সে কি করতেছে? বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছে। কথাটা বুঝছেন? বড়দিনের, ক্রিসমাস ডে, খ্রিস্টানদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। তাহলে চিন্তা করেছেন সে ইসলামটা কিভাবে বুঝেছে? এটার নাম হলো জাহেলিয়াত। জাহেলিয়াত আর ইসলাম দুইটা একসাথে চলতে পারে না। আপনাকে ইসলামটাকে মানতে হবে, ইসলামটাকে ভালো করে জেনে সে অনুযায়ী চলতে হবে, সেটাই সে অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। সে যদি জানতো যে ক্রিসমাস ডে কি, তাহলে সে জীবনে এটা বলতো না। সে যদি এ সম্পর্কে তার এলেম থাকতো, জ্ঞান থাকতো, তাহলে সে কখনো এটা কথা বলতো না। কারণ ক্রিসমাস ডে মানে কি জানেন? এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ঈসা আলাইহিস সালামের বাপ হিসেবে মেনে নাও। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে মারিয়ামের স্বামী হিসেবে মেনে নাও। আস্তাগফিরুল্লাহ ওয়াল ইয়াযু বিল্লাহ। অথচ সূরা আল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিজের একত্ববাদকে তুলে ধরেছেন। সুতরাং এই পৃথিবীতে যারা দ্বিতীয়তে বিশ্বাসী, তৃতীয়বাদে বিশ্বাসী, তারা কারা? তারা কাফের, তারা মুশরিক, তারা শিরককারী, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তকে অস্বীকারকারী। যারা এটাকে বিশ্বাস করবে, যারা এটাকে এই ব্যাপারে শুভেচ্ছা জ্ঞাপন করবে, এরা সবাই হলো এদের দলভুক্ত, কোনো সন্দেহ। এজন্য দ্বীনের জ্ঞান খুবই দরকার, খুবই প্রয়োজন। দিনী ভাই, খুবই প্রয়োজন। কত বেশি প্রয়োজন? আপনার খানা দানার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আপনি না খেয়ে যদি এলেম অর্জন করেন, এলেম অনুযায়ী চলেন, তাহলে তো আপনি জান্নাতে চলে যাবেন। কিন্তু আপনি খাইলেন, দাইলেন, ফুর্তি করলেন, এলেম অর্জন করলেন না, ইচ্ছা মতো দিন পালন করলেন, মরে গেলেন, কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। এজন্য ইসলামের মধ্যে দ্বীনের দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, ঠিক এরকমটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, মুসলিমদের জন্য দ্বীনের জ্ঞানটা হলো না, যেমন শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি, এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ। শ্বাস নিঃশ্বাস যদি আপনার বন্ধ হয়ে যায়, বাঁচবেন? করোনার সময় দেখেননি? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমরা এই যে বায়ু, এই বাতাস আমরা গ্রহণ করছি, কতটা মূল্য, কতটা দামি জিনিসটা ওই সময় আমাদেরকে বুঝিয়ে গেছে।
কিন্তু আমরা মূল্য করি না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ ইলমে দ্বীন, কোরআন হাদিসের জ্ঞান, অথচ আমরা এটাকে মূল্যায়ন করি না। মূল্যায়ন করি না, আমরা করি না। যারা আমরা প্র্যাকটিস করছি দ্বীনকে মূল্যায়ন করি না। তা না হলে ঘরে ঘরে আজকে একজন আলেম থাকতো, ঘরে ঘরে আজকে কোরআন এবং হাদিসের যেমন জ্ঞানী ব্যক্তি থাকতো, জ্ঞানী সন্তান থাকতো, তেমন ইঞ্জিনিয়ার থাকতো, তেমন ডাক্তার থাকতো। আমরা ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি করতে ইচ্ছুক, কিন্তু কোরআনের জ্ঞানী তৈরি করতে ইচ্ছুক নয়। আমাদেরই মধ্যে ত্রুটি। প্রিয় দিনী ভাইরা, এই দুনিয়াতে আনন্দ উৎসব করবেন, সমস্যা নাই, ওটাও ইসলাম বলে দিয়েছে। কতটুকু আপনি আমি করতে পারবো ওটা আল্লাহ তাআলা কি বলে দিয়েছে। আপনি এজন্য আনন্দ উৎসবের জন্য গান বাজনাকে বেছে নেবেন, ডিজে পার্টিকে বেছে নেবেন। আপনি খেয়াল খুশি মতো যা কিছু তা বেছে নেবেন, এটা ইসলাম সাপোর্ট করে না, ইসলামে এটা চলে না, ইসলাম কোনোভাবেই এটা সাপোর্ট দেয় না। কারণ আনন্দ উৎসব আমাদের ইসলাম ধর্মে কয়টা দিয়েছেন? 2টা। আর একটা হলো সাপ্তাহিক ঈদ, এই জুমার দিন। তা আমাদের বাৎসরিক যদি কোনো আনন্দ উৎসব থাকে, সংস্কৃতি থাকে, কালচার থাকে, আমাদের ইসলাম ধর্ম পুরাটাই হলো সংস্কৃতি, পুরাটাই হলো কালচার। আমরা বুঝি না। এই যে সালাত, এই যে সিয়াম, এই যে হজ, এটা কি সংস্কৃতি না? এটা কালচার না? আমরা জানি না, এই জন্য আমরা এটাকে মনে করি না। আমরা মনে করি কৃষ্টি কালচার বলতেই হলো গান বাজনা আর আড্ডাবাজি, মাদক দ্রব্য, একসাথে পার্টি, বিভিন্ন অন্যায় অন্যায্য ডিজে পার্টি ইত্যাদি, এগুলোকে আমরা মনে করি সংস্কৃতি। আমাদের ইহুদি খ্রিস্টানরা মাইন্ড সেট আপকে এমনভাবে করে দিয়েছে, মনে হয় যেন ওরা যা করে ওটাই সংস্কৃতি, ওটাই কালচারে ছাড়া। আমি এটা প্রায় বলি, আমাদের ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট মাদ্রাসা, এটা প্রথম যখন আমরা একটা মাহফিল করি, তো আমাদের ছাত্ররা মাইকিং করতে গেছে, তো কিছু যুবক ওদেরকে, ছাত্রগুলোকে বলছে, এই দাঁড়াও দাঁড়াও, একটু তোমাদের সাথে কথা আছে। কি বলছে? এই সাংস্কৃতিক অনুষ্ঠান মানে কি হবে ওখানে? কথাটা বুঝেছেন? আরে মাহফিলের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নাকি? চিন্তা করেছেন? মানে আমাদের মুসলিমদের মাইন্ড সেট আপটা কি চিন্তা করেছেন? কালচার বা সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই হলো গান বাজনা করা, আনন্দ ফুর্তি, উত্তাল নাচ আর গান, এটা কি সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বুঝতে পারছি? আমরা এটাই মনে করি সাংস্কৃতিক কালচার বলতে, আমরা এটাই মনে করি। কিন্তু আমি জানি না যে আমি মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের পুরোটাকে সংস্কৃতি হিসেবে আমার জন্য নির্ধারণ করেছেন। এর বাইরে আমি যদি চলি, অন্যদের সংস্কৃতি কালচারকে যদি আমি গ্রহণ করি, তাহলে আমাকে যে জাহান্নামে যেতে হবে এটা আমরা জানি না, ভুলে গেছি। এবার আমার একটা হাদিস আপনাদের সামনে বলি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, কানা লি আহলিল জাহিলিয়াতি ইয়াওমান ফি সালাহ ফি কুল্লি সানাহ। তিনি বলছেন যে জাহিলিয়াতের যুগের মানুষদের জন্য 2টি বছরে 2টি দিন ছিল। ইয়ালআবুনা ফিহিমা, তারা এই 2টি দিনে আনন্দ ফুর্তি করত, খেলাধুলা করত, ভালো ভালো খাইতো, ভালো ভালো পড়তো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনাতা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফিহিমা। এসে দেখছেন যে এই 2 দিনে ওরা খেল তামাশা করতেছে, আনন্দ উৎসব করতেছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাদানিল ইয়াওমান, এই তোমরা যে এই 2 দিনে আনন্দ উৎসব করছো, এই 2 দিনটা কি? ক্বালু, মদিনাবাসীরা বলল, কুননা নালআবু ফিহিমা ফিল জাহিলিয়া, আমরা এই 2 দিনের মধ্যে আনন্দ উৎসব করতাম, ভালো ভালো খাবার দাবার, আর কি করতাম? আমরা খানা দানা করতাম, খেলাধুলা করতাম। জাহিলি যুগে আমরা এইভাবে করে আসছি।
যুগ থেকে। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে বললেন, কাদ আবদালাকুম আল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এর চাইতে, এই 2 দিনের চাইতে আরো উন্নত, শ্রেষ্ঠ, উত্তম 2টি দিনকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। সেটি হলো কি? ঈদুল আযহা, আর একটা হলো কি? ঈদুল ফিতর। এটা হলো আমাদের আনন্দ উৎসব। এর স্পষ্ট হলো যে আনন্দ উৎসবের জন্য, খেলাধুলার জন্য, এটা আমাদের জন্য কি নির্ধারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? সেটা হলো কি? ইয়াউমুল ঈদ। একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। এই ছাড়া মুসলমানরা আর কোনো আনন্দ উৎসব করতে পারে? 31st নাইট, এই যে সামনে আসতেছে 2 দিন পরে, আর একটা যে গত পরশু দিন চলে গেছে ক্রিসমাস ডে, এগুলো উদযাপন করতে পারে? নবী দিবস 12 রবিউল আউয়াল উদযাপন করতে পারে? দিবস সংস্কৃতি বলতে ইসলামের মধ্যে এই 2টাই দিন, আর কোনো দিন নাই। আর কোন দিবস ইসলামের মধ্যে অনুমোদিত নয়, যা ইসলামের নাম দিয়ে হোক আর বিজাতীয় সংস্কৃতির নাম দিয়ে হোক, এগুলো হলো পরিত্যাজ্য, অগ্রহণযোগ্য ইসলাম। এটা মানা যাবে না। উমর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন শুনেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা তাদখুলু আলাল মুশরিকিন, তোমরা মুশরিকদের কাছে প্রবেশ করো না, ফি কানাইসিহিম, তাদের গির্জাগুলোতে বা তাদের ইবাদতখানাগুলোতে প্রবেশ করো না, ইয়াউম ঈদিহিম, তাদের আনন্দ উৎসবের দিনে। আনন্দ উৎসবের দিনে তাদের, কথাটা বুঝেছে? মুশরিকদের কি বিভিন্ন পূজা, দুর্গা পূজা হোক আর যে কোনো পূজা হোক, এখানে মুসলমানদের জন্য যাওয়া কি হারাম, একেবারে নিষিদ্ধ। সেটা মুশরিক হোক, মুশরিক হিন্দুদের হোক, মুশরিক বৌদ্ধদের হোক, মুশরিক খ্রিস্টানদের জন্য হোক, কিংবা মুশরিক ইহুদিদের ক্ষেত্রে হোক, কাউরির কোনো ঈদ উৎসবে মেলাতে যাওয়া মুসলমানদের জন্য হারাম, টোটালি হারাম। ফাইন্না সাখাতাতা তানজিলু আলাইহিম, কেননা তাদের এই সময় আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতে থাকে। বেটা তুমি পাহারা দিতে যাও, হ্যাঁ জায়েজ আছে। যদি অমুসলিমরা আমাদের ক্ষতি করার চিন্তা করে, তারাই ক্ষতিগ্রস্ত করে মুসলমানদের উপর চাপানোর যদি আশঙ্কা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের ইবাদতখানা পাহারা দেওয়া মুসলমানের জন্য কি আছে? জায়েজ আছে। কথাটা বুঝেছেন? না জায়েজ বলছি না, শখ করে তাদের ওখানে যাওয়া, পাহারা দেওয়া, ডিউটি করা, তাদের ওখান থেকে জিলাপি বিভিন্ন কিছু কেনা একেবারেই মুসলমানদের জন্য হারাম, যাওয়া যাবে না। আরেকটি হাদিস আপনাদের বলি, এটা আরো স্পষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি কি, এই আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু ছিলেন খ্রিস্টান, কিন্তু কি ছিলেন? খ্রিস্টান, সেই সময়কার সভ্য জাতি। তো উনি কি বলছেন? মান বানা বিবিলাদিল আআজিম, যে ব্যক্তি কোন অনারব অর্থাৎ ইউরোপ আমেরিকা বা মুশরিকদের শহরে দেশে বাড়িঘর বানালো, সেখানে গেল, সেখানে আইন কাম রোজগারের জন্য বা ওখানে যে স্থায়ী সিটিজেনশিপ পাওয়ার জন্য গেল, অবস্থান করে বা করছে, ফাসানা নাইরুজাহুম, অথবা তাদের বিভিন্ন নববর্ষ দিবস উদযাপন করলো, ওয়া মাহরাজানহিম, এবং তাদের উৎসবগুলোকে শরীক হলো, ও তাশাব্বাহা বিহিম, তাদের মতো চললো, হাত্তা ইয়ামুতা, মৃত্যু পর্যন্ত। অর্থাৎ ইউরোপ আমেরিকায় গেল, সেখানে সিটিজেনশিপ নিল, সেখানে অবস্থান করলো, তাদের কৃষ্টি কালচার সবকিছুতে তারা অবস্থান নিল, অংশগ্রহণ করলো, এমনকি মৃত্যু পর্যন্ত তাদের দেশে এই অবস্থায় থাকলো। হুশিরা মাহুম ইয়াউমুল কিয়ামতে, কিয়ামতের দিন
তাদের সাথে তার হাসর নাসর হবে। নাউজুবিল্লাহ। একটু চিন্তা করতে পারছেন? অথচ আমরা কতটা আকৃষ্ট তাদের প্রতি, তাদের দিকে কতটা ঝুঁকি। আমরা মুসলমান, আমরা দিন শিখার জন্য চিন্তা করতে পারি না যে আমি একটু সৌদি আরব, বিশ্বের সেরা কয়েকটি ইউনিভার্সিটি, আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবে অবস্থান করছি, তার মধ্যে অন্যতম একটি হলো সায়েন্স টেকনোলজির শ্রেষ্ঠ, সারা বিশ্বের শ্রেষ্ঠ যে বিদ্যাপীঠগুলো, বিশ্ববিদ্যালয়গুলো, তার মধ্যে একটি হলো কিং আব্দুল্লাহ রিয়াদের মধ্যে, এবং সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় সারা দুনিয়াতে যদি আপনি আয়তনের দিক দিয়ে মাপেন, বর্তমানে সৌদি আরবে সায়েন্স টেকনোলজির দিক দিয়ে উন্নত। সেখানে আপনি কখনো চিন্তা করেন না আমার ছেলেটাকে একটু পাঠায় ওখানে যে পড়ুক, অথচ তারা স্কলারশিপ দিচ্ছে, কিন্তু খোঁজও নেন না, খোঁজ খবরও নেন না যে সৌদি আরবের মতো এই দেশে এরকম আমার ছেলের উন্নত শিক্ষার ব্যবস্থা আছে কিনা একটু একটু খোঁজ খবর নেই। আপনি তো জার্মান পাঠাচ্ছেন, ইউরোপ আমেরিকার বিভিন্ন রাষ্ট্রে পাঠাচ্ছেন, অস্ট্রেলিয়াতে পাঠাচ্ছেন আপনার সন্তানকে উচ্চ শিক্ষিত করার জন্য, কিন্তু আপনার ছেলে ওখান থেকে কি নিয়ে আসে জানেন আপনি? যত পচা, যত নোংরা কৃষ্টি কালচারকে সে সেখান থেকে বহন করে নিয়েছে, আর আপনার এদেশে ছড়ানোর সে চেষ্টা করে। আমাদের মুসলিম দেশ আজকে খারাপের এই পর্যায়ে গেছে কেন? ব্রিটিশরা আমাদের ঔপনিবেশিক বানিয়ে রেখেছিল দীর্ঘ 200 বছর, তাই না? কিন্তু ওরা এমন বীজ বপন করে গেছে, আপনি তার ঔপনিবেশিক হওয়ার জন্য, তার গোলামি করার জন্য আপনি এখন পাগল পাড়ার এটাকে মনে করছেন উন্নতি। এমন শিক্ষা আপনার মগজে আমাদের ভিতরে ঢুকিয়ে গেছে, তাই না? আপনি চিন্তা করেন, একটা মুসলমানের ছেলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করাকে তুচ্ছ মনে করছে। একটা মুসলমানের ছেলে, মুসলমান পিতা তুচ্ছ জ্ঞান মনে করছে, অথচ তার ঠিক বিপরীত ব্রিটিশদের রেখে যাওয়া জ্ঞানকে, বিদ্যাকে, নলেজকে অর্জন করাকে মনে করছে কি শ্রেষ্ঠত্ব। আপনি তো এখানে ধরা খেয়ে গেছে, আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? কি জবাব দিবেন? আপনার মাইন্ড সেট আপটা এমন ভাবে হয়ে গেছে যে ওটাই উন্নতি, ওটাই অগ্রগতির মূল চাবিকাঠি। অতএব আমার ছেলেকে কেন মাদ্রাসায় পড়াবো, কেন দিনের শিক্ষা দিব, পাঠাই দিই, ওদিকে পাঠিয়ে দিই, ওদিক থেকে টাকা নিয়ে আসবে, কাড়ি কাড়ি টাকা, কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে আসবে। তা আপনি কেমন করে নিজেকে মুসলিম দাবি করতে পারেন বলেন? আপনি চিন্তা করেছেন ইসলাম আমাদেরকে জাহেলিয়াত থেকে বিমুখ করার জন্য এসেছে, অর্থাৎ জাহেলিয়াতকে ত্যাগ করে, অজ্ঞতাকে ত্যাগ করে ইসলামকে গ্রহণ করার জন্য। আর আপনি আবার জাহেলিয়াতের দিকে ফিরে যাচ্ছেন, কেমন করে হলো বলেন? কিভাবে? এজন্য আপনার ছেলে এসে বলে, বাবা আজকে বার্থডে তো পালন করতে হবে, জন্মদিন পালন করতে হবে। বাবা মারা গেছে, তার ছবিটাকে টাঙ্গে, তার জন্য দুয়া আজকার তো দূরের কথা, সালাতও পড়ে না, ছবিটাকে টাঙ্গে রুমে রাখে বাপ মাকে স্মরণ করার জন্য। যেদিন মরছে সেদিন কিছু হুজুর এতিমখানায় খাবার দিয়ে বাস মনে করবে আমি দায়িত্ব পালন করে ফেলছি। জন্ম দিবস, মরা দিবস, তারপরে ম্যারেজ দিবস, অর্থাৎ কি বিবাহ বার্ষিকী, এগুলো উদযাপনের জন্য আপনাকে উৎসাহিত করছে। কারণ আপনি যে জ্ঞান অর্জন করছেন ওটাতে নাই এটা যে এটা হারাম। আপনি কোরআন হাদিসের জ্ঞান থেকে তো দূরে, ওখানে আপনাকে শিখাতে যে এগুলো করা যাবে না, এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের কালচার, অতএব তাদের সাথে মিশা যাবে না, তাদের মতো করা যাবে না। ওই জ্ঞান তো আপনি পাননি, আপনার সন্তানও পায়নি, এই জন্য আপনার জন্মদিন পালন করছে। বাপ মা জানে না, সন্তান একেবারে কেক নিয়ে চলে এসছে, পিছন দিক থেকে উইশ করছে, বাবা তোমার আজকে তো জন্মদিন। বাবা জানে? আস্তাগফিরুল্লাহ। ইহুদি নাসারাদের কালচার আজকে আমাদের গ্রাস করে ফেলেছে। এই জন্য তো 90-95% মুসলিম দেশে 31st নাইট নববর্ষ উদযাপন করে থাকে। এই কারণে, এই জ্ঞানটা না থাকার কারণে। এই কারণে মুসলমানের বাচ্চা বাঁধন হাজারো যুবকের
খোরাক হয়, স্পর্শের যৌন হেনস্থার খোরাক হয় মুসলমানের সন্তানের কারণে, এই জ্ঞান না থাকার কারণে। এই দিনে পটকাবাজি, কত ধরনের বেলেল্লাপনা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার। এই কারণে তো মুসলমানরা ইসলামী জ্ঞান না থাকার কারণে 14 ফেব্রুয়ারি জেনা দিবসকে পালন করে, ভালোবাসা দিবসের নামে। এই দিবসগুলো কোত্থেকে এসছে? ওদের কাছ থেকেই তো এসেছে, ওগুলো আমরা পালন করছি। আর আমরা মুসলমানরা রাষ্ট্রীয়ভাবে কিছু দিবস পালন করি, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16 ডিসেম্বর। এগুলো কি? এগুলোর নাম কি বলেন তো? দিবস। দিবস পালন করা তো ইসলামে নিষিদ্ধ, কিন্তু আমি পালন করছি। রাষ্ট্রীয় যেগুলো, ওগুলো কি ফরজ হিসেবে পালন করছি। আর যেগুলো ইহুদি মুশরিকদের থেকে ধার করে নেওয়া, এটাকে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, ওরা মনে করে এটাকে আমাকে পালন করতে হবে। এই কৃষ্টি কালচার আপনি যদি বর্জন না করতে পারেন, আর কে করবে? আপনি মনে করছেন যে আমার ছেলে, আমার মেয়ে করছে, তা আমি কি করব? আপনি জন্ম দিয়েছেন, আপনি কি করছেন? মানে আপনার টাকা দিয়ে পড়ালেখা করেছে, আপনি কি করছেন? মানে আপনার টাকা দিয়ে সে এগুলো কিনে নিয়ে আনন্দ উৎসব করছে, ডিজে পার্টি করছে। আপনি জানেন আপনাকে আল্লাহ ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকেই ধরবেন। সূরা আহজাবের ওই আয়াতটা একটু দেখেন। আপনার এই সন্তানকে যখন আল্লাহ ধরবে, বুঝতে পেরেছেন? সূরা আহজাবের সম্ভবত 66 আয়াত নাম্বারটা আমি বলতে পারছি না, শেষ দিকে একেবারে। ওরা কি বলে? ওয়াকালু রব্বানা ইন্না সাদাতানা, আল্লাহ আমরা তো অনুসরণ করেছি আমাদের যারা নেতা, নেতা বলতে কি? সন্তানের জন্য নেতাকে বাপ এবং মা, ওকুবারানা আমাদের মুরব্বী। এখানে আরো স্পষ্ট হয়ে গেছে না? ওদের অনুসরণ করছি। আল্লাহ আমাকে জাহান্নামে দিবা কেন? আমি জন্য দায়ী না, এর জন্য দায়ী হলো আমার পিতা মাতা। ওদের কারণে ওরা আমাকে এগুলো যে হারাম আল্লাহ তুমি যে করেছো, এটা আমাকে জানারই সুযোগ দেন আমার পিতা মাতা। ওই জ্ঞান আমাকে আহরণ করার, অর্জন করার সুযোগ করে দেনি আল্লাহ। এই জন্য আমি আমল করতে পারিনি। 5 ওয়াক্ত নামাজকে নিজের জন্য কম্পালসারি মনে করিনি। দাড়ি যুবক হয়ে গেছি কিন্তু রাখতে পারিনি, দিনের পথে চলতে পারিনি। বিভিন্ন নোংরা দিবসগুলোকে উদযাপন করেছি আমি, কারণ এটাকে আমি আনন্দ উৎসব মনে করেছি, আমার জীবনে প্রায়োরিটি মনে করেছি। আল্লাহ আমার তো দোষ নাই, আমার পিতা মাতা, মুরব্বীদের দোষ। এরা আমাদের গুমরাহ করেছে। তারপরে আল্লাহকে বলবে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, আল্লাহ আমাকে তো এই অপরাধের জন্য শাস্তি দিবা তুমি। আমার একটা অনুরোধ, এই জঘন্য পিতামাতা যারা আমাকে জন্ম দিয়েছে কিন্তু সঠিক পথ, সঠিক জ্ঞান দিতে পারেনি, সঠিক পথে চালাতে পারেনি, আল্লাহ এদেরকে, আমাদেরকে যা শাস্তি দিবা, যিফাইনি মিনাল আযাব, এদেরকে তার ডাবল শাস্তি দিবা। নাউযুবিল্লাহ। আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহকে বলবে, এটা পরিণতি কি বলেন? আপনি চিন্তা করছেন সন্তানের জন্য, আপনার সন্তান আপনাকে একেবারে পচিয়ে দিবে। আল্লাহকে বললে আল্লাহ আমাকে যে শাস্তি দিবে, এর ডাবল শাস্তি এদেরকে দিবে। এ আমার বাপ মাকে, আমার মুরব্বীকে। সুতরাং প্রিয় দিনী ভাইরা, সময় শেষ। ইসলাম এতটা খেল তামাশার ধর্ম নয় যে আপনি খেলবেন, ইচ্ছা মতো চলবেন আর ধর্ম পালন হয়ে যাবে, এটা না। ধর্মকে জেনে শুনে মানতে হবে। 1 গ্লাস পানি খাবেন, সেখানে আপনাকে ধর্ম কয়টা মানতে হয় বলেন তো? সুবহানাল্লাহ। একটা পাপ ফেলবেন, এটা আপনাকে ধর্ম মেনে পাপটা ফেলতে হবে, খালি ইচ্ছা মতো ফেললেই হবে না। বুঝতে পেরেছেন প্রিয় দিনী ভাইরা? এই জন্য আসুন, দিনের পথে আসুন। এই দুনিয়ার জীবন কয়দিনের জন্য? আর আপনি এটাকে ভোগ করার জন্য, আপনার সন্তানের জন্য আপনি দুনিয়ার জীবন, দুনিয়ার শিক্ষাকে, দুনিয়ার আজে বাজে শিক্ষাকে আপনি একেবারে উন্মুক্ত করে দিচ্ছেন, সেই সুযোগ করে দিচ্ছেন। বাংলাদেশে, আমি যেটা পয়েন্ট অন্যদিকে চলে গেছিলাম, বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কত টাকা খরচ হয় আপনি জানেন? খোঁজ নেন। উত্তরায় যে ভর্তি ফি লাগে কয়েক লক্ষ টাকা।
মাসে বেতনই লাগে 60 থেকে 70,000 90,000 টাকা। আপনি জাহান্নামের লাকড়ি কুড়াচ্ছেন না? লাকড়ি কুড়াচ্ছেন তো এভাবে, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে। হ্যাঁ, ভাষার খুব দরকার আছে, আপনি শিখান আপনার সঙ্গে, তবে কোরআনের জ্ঞানটা আগে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে শিক্ষা দেন, পাশাপাশি এগুলো দেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি এই দুনিয়ার জ্ঞানটাকে যদি মনে করেন যে এটাই আমার সন্তানের উন্নতি অগ্রগতির, তাহলে তো কাফের মুশরিকদের মতো আপনি হয়ে গেলেন। আল্লাহু আকবার। একটুকু আমরা চিন্তা করি না, পুরো আমাদের লাইফ স্টাইলটাকে সাজাতে হবে কিভাবে? ইসলাম অনুযায়ী। কথাটা বুঝেছেন? ইসলাম অনুযায়ী। আমরা মুসলমান ঠিকই, কিন্তু ইসলামী আদর্শ মানি না। এই জন্য দেখবেন যে আমাদের দেশে কি হয়, দুর্নীতি পরায়ণ সবাই শিক্ষিত মানুষগুলো। আজকে মাদ্রাসা পড়ুয়া তালেবানরা শাসন করছে আফগানিস্তানকে, মাত্র 3 বছরে সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে কত উন্নতি এবং দ্রুত অগ্রগতির জন্য ইসলাম কতটা প্রয়োজন, এবং ইসলাম প্রিয় ব্যক্তিদের কাছে ক্ষমতা থাকলে একটা দেশ কত উন্নতি অগ্রগতি অর্জন করতে পারে। এই 21 শতাব্দীতে এসে তালেবানরা তা দেখিয়ে দিচ্ছে। আমি কি ভুল বলেছি? বলেন সবাই, ভুল বলছি নাকি? দেখিয়ে দিয়েছি। তাহলে ইসলামী শাসন ব্যবস্থাকে কেন সোনালী শাসন ব্যবস্থা বলা হয়? আপনি একটু চিন্তা করেছেন? আমাদের দেশে দুর্নীতিবাজদের ধরার জন্য দুর্নীতি দমন কমিশন গঠন হয়েছে না? আচ্ছা বলেন, দুর্নীতি দমন কমিশন যারা গঠন হয়েছে, কয়জন কোরআনের হাফেজ, কয়জন কোরআনকে জানে, নবীর আদর্শকে জানে? অর্থাৎ দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দিয়ে দুর্নীতি কখনো দমন করা যায় না। এজন্য দেখবেন, আমি অবাক হলাম, কালকে না পরশু দুর্নীতি কমিশনের একজন চেয়ারম্যানকে আটকে দিয়েছে বিমানবন্দরে। কারণ কি জানেন? ও নিজেই দুর্নীতিগ্রস্ত। তাহলে চিন্তা করেছেন? এজন্য আমাদের দেশের আমূল পরিবর্তনের জন্য এই যে বিপ্লব করছেন, এটা টিকে থাকবে না যদি না আমাদের শিক্ষা ব্যবস্থাকে ইসলামিকীকরণ না হবে। ততদিন পর্যন্ত এটা সম্ভব না। ততদিন পর্যন্ত ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারকে আমরা বর্জন করতে পারবো না। ততদিন পর্যন্ত আমরা এই নোংরামি থেকে কখনো উত্তরণের পথ খুঁজে পাবো না। কখনো আমাদের দেশ দুর্নীতি মুক্ত হবে না যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসে পারদর্শী যারা শিক্ষিত ব্যক্তিরা যতদিন পর্যন্ত ক্ষমতা না দখল করবে, ক্ষমতা থাকবে, ততদিন পর্যন্ত সংস্কার সম্ভব না। কিসের সংস্কার? 1-2 জন দিয়ে হয় না, পুরা প্রশাসনকে চেঞ্জ করতে হবে। এমন ব্যক্তি যারা কোরআনকে জানে, যারা আল্লাহকে জানে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে জানে, এরকম ব্যক্তিত্ব দ্বারা যতদিন পর্যন্ত প্রশাসনকে ঢেলে সাজানো না হবে, ততদিন পর্যন্ত এই দেশ দুর্নীতি মুক্ত হবে না। আমরা একটা পাই প্রায় কয় লক্ষ কোটি যেন দুর্নীতি হয়েছে। আমরা সামনে আরো দেখব, আরো হয়তো 10 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়তো আমরা আরো দেখতে পাবো। কিভাবে হবে? প্রিয় দিনী ভাইরা, এই নোংরামি থেকে আমাদের সংস্কার করতে হবে গোড়া থেকে। আর গোড়াটা হলো কি? শিক্ষা। বলেন তো, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে হিন্দুত্ববাদী কেন ঢুকছিল? কেন? এর কারণ ছিল যে এই দেশটা একদিন এমন হবে, এরা নামে মাত্র মুসলমান থাকবে, কিন্তু কাজে কর্মে এরা মুশরিক হয়ে যাবে। এখানে শিক্ষা বলা হয় না জাতির মেরুদণ্ড? আর মুসলমানদের মেরুদণ্ড হলো কি? কোন শিক্ষা? ইসলামী শিক্ষা। এটা যতদিন না হবে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম দেশগুলোতে শাসন ফিরিয়ে দিবেন না। সুশাসন এবং শান্তি শৃঙ্খলা আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিনকালও ফিরিয়ে দিবেন না। আমরা ওগুলো বাদ দিলাম। আপনার পরিবার দেখেন, প্রিয় দিনী ভাইরা, আপনার পরিবার থেকে ইসলামটাকে বুঝার এবং মানা চলার চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ একদিন ইসলামী রাষ্ট্র আমাদের কায়েম হবে। এছাড়া সম্ভব না। কিসের ইসলামী দল দিয়ে কায়েম হবে? না, আগে নিজেদেরকে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ওই জাতি ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হতে পারবে না যতক্ষণ না তারা নিজেদেরকে পরিবর্তন করবে। নিজেকে বদলাও, বদলে দাও। আগে নিজেকে ইসলাম অনুযায়ী বদলাতে হবে এবং অন্যকে বদলানোর চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে ইসলামী মূল্যবোধ অনুযায়ী চলার তৌফিক দান করো।
যত বিজাতীয় সংস্কৃতি, কৃষ্টি, কালচার, নোংরামি আছে, আল্লাহ তুমি আমাদের জাতিকে, আমাদের যুবকদেরকে তুমি হেফাজতে রাখো ইয়া রাব্বাল আলামিন।